দ্বিতীয় স্কন্ধ ৩য় অধ্যায়ে ২৫ নম্বর শ্লোক আমরা আবৃত্তি করব। অথ অভিদেহি অঙ্গমন অনুকূলম প্রভাসসে ভাগবত প্রধানো যদাহ বয়াসুকি আত্মবিদ্যা বিশারদ নৃপতিম সাধু খ্রিস্ট খ্রিস্ট। তাহলে এখানে সুত গোস্বামী বলছে, হে সুত গোস্বামী, আপনার বাণী অত্যন্ত মনোমুগ্ধকর, তাই আত্মবিদ্যা বিশারদ মহাভাগবত ছিল সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিত কর্তৃক জিজ্ঞাসিত হয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে তাকে যে সমস্ত উপদেশ দিয়েছিলেন সেই কথা আমাদের কাছে কীর্তন করুন। তাহলে খুব সুন্দরভাবে জানার আগ্রহ কত। আর আমাদের কালের প্রভাবে আমরা তো জানতে চাই না, আমরা এক কথা ডেইলি বলে সেটা ভালো লাগে, সংসারের একটা কথা, এবং এক একজন এক এক ফিলোসফি বানিয়ে বলছে সেটা ভালো লাগবে। কিন্তু ভাগবতের যে সুখদেব গোস্বামীর ফিলোসফি, এরা সুখদেব গোস্বামী যা বলছে সেটা জানতে চায়। এরা এক একজনেরটা জানতে চায় না যে আমার মনে কি আছে, ওনার বুদ্ধিটা কেমন, সেই রকম এইখানে বলছে না। সুত গোস্বামী কি বলছে যে আপনার বাণী অত্যন্ত মনোমুগ্ধকর। তাহলে মনকে মুগ্ধ করে কে? মন তো অনেক কিছুতে মুগ্ধ হয়ে যায় জড় জগতে, যেমন একটা সুন্দর রূপ দেখে মুগ্ধ হয়ে যায়, তারপরে কেউ দারু খেয়ে মুগ্ধ হয়ে যায়, কেউ বিভিন্ন জিনিসে মন মুগ্ধ হয়। তো তাহলে এটা আবার কোন মনোমুগ্ধকর? প্রকৃতপক্ষে এই জড় জগতে সৌন্দর্য, রূপ, খাবার, বিভিন্ন রস আস্বাদন করা এবং কানের সুন্দর শব্দ আস্বাদন করা, এগুলা কোনোটাই মনোমুগ্ধ করে না। দেখা যায় যে একটা গান সিনেমায় বেরোয়, একবারে সব জায়গায় খুব গায়, কয়েকদিন পরে ওই গান আর একটা ব্যঙ্গেও শোনেন, একটা পেশাও শোনেন, ওই গান আর তখন আর মুগ্ধ করতে কয়েকদিন থাকে। কিন্তু ভগবানের কথা কোটি বছর হোক, লাখ বছর হোক, সব সময় মনোমুগ্ধকর। ৫,০০০ বছর আগে বলেছেন সুখদেব গোস্বামী, আর এখনো আমরা শুনছি মনকে মুগ্ধ করে। বাকি জড়জগতিক কোনো জিনিস এরকম মনকে মুগ্ধ করতে পারে না। মন এই কখনো বলে রসগোল্লা খাবো, কখনো বলে না না আমি ওইটা খাবো, আবার ওইটা খাওয়ার পরে বলে না আমার একটু চাটনি লাগে। তো মেলা কিছু মন চায়, কোনোটাই মনকে মুগ্ধ করতে পারে না। মন সদাই কোটি কোটি রস আস্বাদনে মানুষকে ধাবিত করে। এখন মানুষের তো কোটি রস আস্বাদনের উপায় নাই, তো বিভিন্ন দেহ দিয়ে দিয়ে সেই রসটা আস্বাদন করা। কোটি কোটি রস আছে, কিন্তু কোটি কোটি রস প্রতিটা দেহের মাধ্যমে করা যায় না। তো তাই এখানে মনোমুগ্ধকর, মানে মনকে মুগ্ধ একমাত্র ভগবানের কথাই করতে পারে, তাছাড়া আর কোনো কথায় মনকে মুগ্ধ হতে পারে না। মন জব্দ করে দেয় মানুষকে জীব, এটা খাওয়ার পরে বলে ওইটা খাবো, ওইটার পরে ওইটা খাবো, তারপরে তারপরে এমন এমন খাওয়ার ধান্দা করে, শেষে আমরা দেখেছি ওই কিছু কিছু পশু অসভ্য
বৃত্তি দেখা যায়। যেমন সার, ধর্মের সার। ধর্মের সার যখন হাট হাট লাগে, শাক সবজি, ফুলকপি বাঁধাকপি বিভিন্ন সবজির দোকান সাজিয়ে যখন লোক বসে, ও মনে করে আরে আমার খাবার জন্য এত আজকে আয়োজন, আমার জন্য অনেক আয়োজন করছে, আরে আমি এক সাইড সে খাই। কিন্তু জিজ্ঞাসাবাদ করে না, জিজ্ঞাসাবাদ করে না, ঘপ করে খাওয়া মুখের মধ্যে দিয়ে ফেলে। আর যে মালিক দোকান দিয়ে বসছে, ওকে পিটাতে পিটাতে একদম হাড্ডি ভেঙে দেয়, তাও দৌড়িয়েও কুল পায় না, আরো পিটায়, মুখের থেকে টেনে বের করে। এরকম দেখা যায়। তো এইরকম জড় জগতেও কিছু জীব আছে, যা দেখে বলে ওইটা আমার জন্য করেছে, ওইটা আমার, ওইটা আমার, এরকম বেপরুয়ার মতো খাইতে থাকে। যা কিছু পায় সেটাই খায়, আমার মনে করে খায়। তো ওদের জমদূতেরাই এরকম গরুর মতো পিটিয়ে একদম চামড়া ছিঁড়ে দেয়, মারতে মারতে হাতুড়ি পিটুনি দেয়। বলে তোমার কাজে সবকিছু হলো ভগবানের। তাই ভগবানের কথাই এত মনোমুগ্ধ করে, কারণ ভগবান আমাদের বিনা প্রচেষ্টায় সবকিছু দিয়েছে, আমাদের অ্যাপ্লিকেশন দিতে হয় না, সবকিছু দিয়েছে। তো তাই ভগবানের কথা অত্যন্ত মনোমুগ্ধকর। তাই বলছে আধ্যাত্মিক বিদ্যা বিশারদ। তাহলে এখানে আধ্যাত্মিক, অধিভৌতিক, অধিদৈবিক, অধিআত্মিক, এটা হলো এখানকার। তো আধ্যাত্মিক, তো আধ্যাত্মিক সেই বিষয় হলো বিশেষ, এই বিষয়ের জন্য বলে না এখানে, এখানে আত্মতত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে বলেছে। আবার কি বলেছে, মহাভাগবত, সুখদেব গোস্বামীকে বলছে, ছিল সুখদেব গোস্বামী মহাভাগবত। তাহলে এখানে আমরা দেখতে পাই মহাভাগবত কি, যারা জগতের কল্যাণের জন্য চিন্তা করে, নিজের জন্য কোনো কিছু চিন্তা করে না, সদাই লোকের জগতের কল্যাণ চায়, সাংসারিক জীব যাতে সুখে থাকে, যারা সব সময় দুঃখ কষ্ট তাদের যাতে না হয়, তার জন্য যারা প্রচন্ড ভগবানের কাছে নিবেদন করে এবং সব সময় সবাইকে সন্তুষ্ট থাকতে তারা আশা করে, প্রয়াস করে, সবাই যেন সুখী থাকে, সর্ব সুখী ভবন্তি, সর্ব দুঃখ নিরাময়, সব সময় যারা চিন্তন করে তারা হলেন ভাগবত। যারা সংসারের জীবদের কষ্টের হাত থেকে কষ্ট নিবৃত্তি করে সুখ প্রাপ্ত হতে পারে চিন্তা করে, এবং নিজের জন্য এই সংসারের বিষয়াশয় থেকে নিজেকে দূরে রাখে। সংসারের সমস্ত বিষয়াশয়, সংসারের রস, সংসার থেকে মনকে নিবৃত্ত করে রাখে। সংসারে তার মনকে আকৃষ্ট করতে পারে না, সংসারে কোনো বিষয়বস্তু তাকে আকৃষ্ট করতে পারে না। সব কিছু সংসারের সব বিষয় আশয় চিন্তন, সংসারের সমস্ত কিছু থেকে উনি ঊর্ধ্বে, উনি হলেন ভাগবত, ভাগবত বলে ওনাকে। আর যিনি মহাভাগবত, ইনি সবার কল্যাণ তো চায়, আবার উনি ঘুরে ঘুরে সবার কল্যাণের জন্য বিচরণ করে এবং ভাগবত কথা প্রদান করে, ভগবানের প্রশিক্ষণ শিক্ষা দান এবং ভগবানকে সবাইকে দেওয়ার জন্য যিনি বিচরণ করেন, এবং যিনি কৃষ্ণ কথার মাধ্যমে ভাগবত কথা পরিবেশন করে এবং ভগবানের কে ঘরে ঘরে ভগবত তত্ত্ব বিজ্ঞান প্রদান করার জন্য বিচরণ করেন, এবং সংসারের বিষয়বস্তু থেকে তো উনি
আরো উন্নত, সবকিছু ত্যাগী, কিন্তু কৃষ্ণকে ত্যাগ না করে বাকি সবকিছু উনি ত্যাগ করেছেন কৃষ্ণের জন্য। ইনি হলেন মহাভাগবত। ইনি ঘুরে ঘুরে আবার ভগবানের কথা প্রচারও করেন, আবার আচারও করেন, আবার ভগবানকে তত্ত্বত উনি জানেন এবং ভগবানের সেবায় সদা নিজেকে নিরত রাখেন। ইনি হলেন মহাভাগবত। আরো বলতে গেলে অনেক সময় কম বলে, তো যাই হোক, ছিল সুখদেব গোস্বামীকে বলছে এখানে মহাভাগবত। আর বলছে মহারাজ পরীক্ষিত কর্তৃক। মহারাজ, রাজা, আপনারা সবাই জানেন রাজা, রাজাদের যিনি কন্ট্রোল করেন উনি হলেন মহারাজা। পরীক্ষিত মহারাজ সারা পৃথিবীর রাজার কন্ট্রোলার ছিলেন, ওনাকে বলছে মহারাজা। তো তাই উনি জিজ্ঞাসিত হয়েছিলেন কে? সুখদেব গোস্বামী। তো তাই এটা অত্যন্ত দক্ষতার সঙ্গে উনি সেটা বলেছিলেন, আমরা সেই কথাই শুনতে প্রয়াস। তাহলে বলে কথায় আছে আজকাল যত মত তত পত বলে, অনেকে রাস্তা দরকার নাই তাও বকতে থাকে, এটা অমুক জায়গায় গেছে, এই রাস্তা অমুক, এটা অমুক, পাগলের মতো বলতে থাকে। যেমন কোন ব্যক্তির কাছে তার রাস্তা সম্বন্ধে দরকারই নাই, সে সারাদিন ওই ঘরের বাইরেই যেতে খুশি না। যিনি ঘরে খালি খাবে আর শুবে আরাম করবে, তাকে যদি বলে রাস্তা সম্বন্ধে, সে রাস্তায় তো চলবেই না, তাকে বলে কি লাভ? তো কিছু কিছু ব্যক্তি রাস্তা সম্বন্ধে এইভাবে বলে। আর কোন ব্যক্তি নিজে নিজে রাস্তা তৈরি করে, যত মত তত পথ, ওনার মত অনুযায়ী পথ তৈরি করবে। আর এদের মধ্যে কেউ আজ পর্যন্ত 2-4 কোটি পথ দিয়েও যায় না, কারণ দিনে তো মানুষের লক্ষ লক্ষ মত হয়। তাহলে মত অনুযায়ী পথ তো ওনারা অনেক করেছে, তো 2-4 কোটি পথ দিয়ে যাক, যা আর লোকের বানাতে হবে না, কনস্ট্রাকশন করতে হবে না। কিন্তু ওনারা বলে যত মত তত। তো এখানে তুলসীদাসের কথা এখানে ভালো করে এই শ্লোকটায় বলেছে। তুলসীদাস বলেছে, মুনিনে যকুরতি গাই সেই পথ সুগম চলত ভাই। তো পথ হলো সরকার বানাবে, আর প্রজারা সেই পথে চলবে, জনসাধারণ সেই পথে চলবে, সরকার বানাবে পথ। আমরা পথ, আমি বোম্বাই যাব, আমি কি পথ বানিয়ে যাব? যে আপনি বোম্বাই যাবেন, নিজে নিজে পথ বানান, নিজে নিজে গাড়ি বানান, নিজে গাড়িতে করে যেখানে খুশি সেখানে যান, নিজে ট্রেন বানান, নিজে হাওয়াই জাহাজ বানান, যান না, কারো পক্ষে সম্ভব না। তো তাই রাস্তা বানায় সরকার, জনসাধারণ সেই রাস্তায় চলে, আইন করে সংবিধান, জনসাধারণ সেই আইন মেনে চলে। তো তাই এখানে সেই কথাটাই এরা বলছেন, যে যেটা সুখদেব গোস্বামী বলছে ওই কথা শুনবো, বাকি কথা আমরা শুনতে চাই না। তাহলে ক্লিয়ার, মুনিনে যকিরতি গাই সেই পথ সুগম চলত, মানে রাস্তা সরকার বানায় আর সেই রাস্তায় জনসাধারণ চলে। তেমনি রাস্তা মুনি ঋষিরা বানিয়েছেন, আমাদের পূর্ববর্তী আচার্যরা ওই রাস্তায় চলে ভগবত ধামে গেছেন এবং সেই রাস্তা আমাদের জন্য রেখে গেছেন, সেই রাস্তায় চলতে হবে। এ না নিজের মত মতো রাস্তা বানাবো আর সেই রাস্তায় চলবো। তো ওই রাস্তায় ভয় আছে, বাঘের ভয়, জমের ভয়, ভূতের ভয়, অন্ধকারের ভয়, নিজে রাস্তা করা যাবে না। রাস্তা হলো পূর্ববর্তী আচার্য যে রাস্তা আমাদের জন্য তৈরি করে গেছেন, সেই রাস্তা ন্যাশনাল হাইওয়ে, তাতে কোনো সন্দেহ নাই। আর সেই রাস্তা আমরা সেই রাস্তায় চলব, এ না যে যেমন খুশি তেমন রাস্তা বানাবো আর চলবো। রাস্তা কেউ বানাতেও পারবে না, চলতেও পারবে না। আমার জামা কাপড় আমি নিজে বানাতে পারবো না, আমার যেখানে, তো কাজেই আমরা নিজের, আমরা পরিপূর্ণ নই,
আমরা সবকিছুতে আমরা অপূর্ণ, ভগবান হল পূর্ণ। তাই ভগবানের কে পাওয়ার যে মুনি ঋষিগণ পেয়েছেন, যে আমাদের পূর্ববর্তী আচার্যরা ভগবানকে যেভাবে পেয়েছেন সেইভাবে তারা রাস্তা নির্দেশ করে দিয়েছেন। সেই বিধি নিষেধ পালন করে ভগবানের কাছে যেতে হবে, ভগবানকে পেতে হবে, ভগবানের কৃপা লাভ করতে হবে। এইটা আমাদের তাহলে 25 নাম্বার শ্লোক আমরা শর্টকাটে একটু বললাম। তো বলছে কীর্তন করবা তো যারা প্রেসক্রাইবড কীর্তন, বলছে সেই কীর্তন করুন। কোনটা কীর্তন? যেমন কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন। আর হরিনাম সংকীর্তন এরিগেরি জায়গায় মিলবে না। যেটা সদ্গুরু ভগবান যাকে পাঠিয়েছেন কৃপা করার জন্য, তার ইচ্ছায় আসেন নাই উনি, স্বেচ্ছায় ভোগের জন্য আসেন নাই উনি, উনি জগতের কল্যাণের জন্য আসছেন। আর সেই গুরু শরণাগত হয়ে আমরা যে নাম উনি দিয়েছেন সেই নাম কীর্তন করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কীর্তন করতে বলেছে। তো কাজেই নিজে মন গড়া কীর্তন বলে নাই, বাবা নাম কে বলম, ছাগল নাম কে বলম, পাগল নাম কে বলম, ওগুলা কেউ বলেন। মানে কেউ তো বলে বাবা নাম কে বলম, কত বাবা তো জেল খাটতেছে, সব চোর ধরা পড়ে যেতেছে। এক এক বাবা বড় হয় আর পরে ধরা পড়ে একদম জেলে যায়, এবং তার ঘুটালা কত ধরা পড়ে। যে বাবা নামকে বললাম না, ভগবানের নামকে বললাম। কৃষ্ণ, হরে কৃষ্ণ মহামন্ত্রই কেবল, কৃষ্ণ নামই কেবল করতে হবে, আর কোনো কিছু, আর সব নিচে, আর জম লাগবে পিছে। তো কাজেই কৃষ্ণের নাম হলো মহামন্ত্র, এবং কৃষ্ণের কীর্তন এটাই হলো সবচেয়ে শ্রেয়। জগৎ জীবের কল্যাণ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কল্যাণ এবং আত্মার কল্যাণ। তো তাইলে আমরা এখন 1 নাম্বার শ্লোক 4th অধ্যায়ে যাব। তো 4th অধ্যায়ে 1 নাম্বার শ্লোক। সুত উবাচ, সুত উবাচ বয়াসকে ইতিব চ তত্ত্ব নিশ্চয়ম আত্মনঃ উপধার্য মতিম কৃষ্ণে ঔত্তরেয় সতীম বদ্ধাৎ। তাহলে এখানে বলছেন, সুত গোস্বামী বলছেন, সুখদেব গোস্বামীর আত্মতত্ত্ব নির্ণয়ক বাণী শ্রবণ করে উত্তরানন্দন পরীক্ষিত নিষ্ঠা সহকারে তার মনকে ভগবান কৃষ্ণে একাগ্র করেছিলেন। তাহলে মনকে একাগ্র করা বড় কঠিন, মন বড় চঞ্চল, মনকে বশ করা যায় না। তাহলে এই মহাভাগবত সুখদেব গোস্বামীর যে শব্দ তরঙ্গ, যে পরীক্ষিতের প্রতি কৃপা বর্ষণ, যে শব্দ তরঙ্গ, সেই তরঙ্গে পরীক্ষিতের মন কন্ট্রোল হয়ে গেছে। তো তাই আমাদেরও উচিত সদ্গুরুর মুখের যে তরঙ্গ, সেই তরঙ্গটা যত্ন সহকারে শ্রবণ করা, মনোযোগ সহকারে, শ্রদ্ধা সহকারে। তাইলে আমাদের যে মনের মধ্যে যত আবর্জনা আছে এবং নিজের এই রস আস্বাদন, সংসার ভোগ করার বাসনা আছে, সংসারের এটা চাই সেটা চাই,
দুধ চাই, দই চাই, ঘি চাই, ভগবানের জন্য কিছুই চাই না। তো এরকম সবকিছুই চাই আর খাই, সবকিছু আমাদের জন্য। যারা মনে করে, একটু আগেই বললাম যে এরকম ধর্মের সারগুলা হাট বসে, বাজার বসে, চট করে মুখে দিতে যায়, নিজের মনে করে খাইতে যায় আর মার খায়। তো এই জড় জগতেও যারা এরকম নিজের মনে করে খাইতে যায়, তারা যমদূতের মার খেয়ে খেয়ে বারবার দেহ ধারণ করে, বারবার নরক ভোগ করে, যন্ত্রণা ভোগ করে, এরকম ভোগ করতে থাকে। কিন্তু যারা বুদ্ধিমান, তারা কৃষ্ণ প্রসাদে পরম শান্তি, তারা কৃষ্ণের প্রসাদ প্রাপ্ত হয়ে পরম শান্তি অনুভব করে এবং ভগবানের চরণ আশ্রয় করে ভগবানের নিত্য দাস অনুদাস মনে করে ভগবানের ধামে নিত্যকাল পরমানন্দে বিরাজ করে, নিজের স্বরূপে বিরাজ করে। আর এই জড় জগতে যারা নিজের মনে করে খায়, তারা শুধু খাইতে তো পারে না, ওই মালিকেও কি করে, ওই ষাঁড়ের মুখ থেকে বান্ধাকপি কেইরে বের করে নেয়, খেতে দেয় না, আর মার বিনিময়ে খুব দেয়, মারতে মারতে পিঠ ফাটাই দেয়। তো তেমনি এই জড় জগতেও যারা ওই নিজের ভোগ জন্য, নিজের পরিবারকে ভোগ করাবো, নিজে টাকা উপার্জন করছি, ভোগ করব, এটা আমার, আমার মনে করে যত খাওয়া খায়, পরে যমদূতে পিটিয়ে তাকে সবকিছু বের করে নেয় এবং অনাদিকাল সে এই জেলখানায় ভোগ করে। তো তাই এখানে খুব সুন্দরভাবে সেটা সুখদেব গোস্বামীর কথাটা উত্তরানন্দন পরীক্ষিত নিষ্ঠা সহকারে শুনেছিলেন। নিষ্ঠা না হইলে সে মন একাগ্র করতে পারে না। তো কাজেই মহাভাগবতের কৃপারূপী শব্দ তরঙ্গ তার কর্ণপ্রহরে প্রবেশ করে কর্ণরন্ধ্র পত দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া বরিশায় সুধায় অনুপম। এই কর্ণরন্ধ্র পদ দিয়ে যখন সেই মহাভাগবতের কথা কর্ণরন্ধ্র পদ দিয়ে যখন প্রবেশ করে, তখন হৃদয়ে সুধা বরিশান হয়, আনন্দের লহরী, আনন্দই আনন্দ। তখন সব নিরানন্দ দূরে চলে যায়, সংসারের তিতাপ ক্লেশ জ্বালা যন্ত্রণা সব দূরে চলে যায় এবং তার সেই মনের যে অনাদিকাল থেকে রস আস্বাদনের যে মনের প্রকল্প, মন বুদ্ধি মিলে অনাদিকাল থেকে এই জড়জগতে ভ্রমণ করাচ্ছে সেই দেহটা, সেই দেহটার অনাদিকালের নেশা ছুটে যায়, রসের নেশা, নানা রকম মানুষকে ঠকানোর নেশা, বুদ্ধি প্রবঞ্চনা করে মানুষকে প্রতারণা করার নেশা, সব নেশা সরতে যায় এবং তখন মন স্থির হয়ে যায়, একাগ্র হয়ে যায়। তো তাই পরীক্ষিত মহারাজের মন একাগ্র হয়ে গিয়েছিল। উত্তরানন্দন, উত্তরা হলেন বিরাট রাজার কন্যা, সেই কন্যা অভিমন্যুর পত্নী, সেই উত্তরার গর্ভে পরীক্ষিত উত্তরার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, তাই উত্তরানন্দন বলা হয়েছে। তো যাই হোক, এখন আমরা আর একটা শ্লোকে প্রবেশ করব। আত্ম জায়া সুত আগার পশু দ্রবিন বন্ধুসু রাজ্যে চ অবিকলে নিত্যম রাম মমতম জহৌ। তো ভগবান কৃষ্ণের প্রতি সর্ব অন্তঃকরণে আকৃষ্ট হওয়ার ফলে মহারাজ পরীক্ষিত তার দেহ, জায়া, পুত্র, প্রসাদ
প্রাসাদ, হাতি, ঘোড়া ইত্যাদি পশু, রাজকোষ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের প্রতি দৃঢ় আসক্তি চিরকালের জন্য ত্যাগ করতে সক্ষম হয়েছিল। তাহলে ভগবানের কথার কত মহিমা! ভগবানের কথা শ্রবণ করার ফলে যে অনন্ত কোটি সাল থেকে মানুষের মধ্যে, জীবের মধ্যে যে প্রবণতা, যে মন তাকে বিভিন্ন বস্তুর পিছনে দৌড়িয়ে নিয়ে যায়, এটা করো, ওটা করো, সেটা করো, মন সবসময় পাগলের মতো দৌড়াতে বাধ্য করে ব্যক্তিকে। সেই যে মন, উপদ্রবকারী মন, তাকে বশীভূত করেছে এবং দেহটাকেও বশীভূত। দেহ আর ওই অনেকে দেখা যায় দেহটা খাবারের পিছনে দৌড়ায়, খাবার খাবে, চিন্তা করে সকালে উঠেই যে বাজারে যাব, অমুক মাছ আনবো, অমুক মাংস আনবো, এটা আনবো, সেটা আনবো, এটা করব, সেটা করব, চিন্তা করে। তো মানে কি, দেহটা আর এক দেহকে খেতে চায়। দেহটা নিজের দেহ পালবে, আবার আর এক দেহকে নষ্ট করে নিজের এই দেহটাকে পালবে। জড় দেহ, এই দেহ নশ্বর দেহ। তো আর একজনের দেহ সে নশ্বর, নষ্ট করে দিবে নিজে, আর এই নিজের দেহটাকে মোটা তাজা করার। তো সেই বেপরোয়া দেহকে উনি বশীভূত করেছিলেন। দেহ আর কোনো দেহ নষ্ট করতে চায় নাই। দেহটা কিসে লাগিয়েছেন? ভগবত সেবায় লাগিয়েছেন। দেহটা জীব ধ্বংস করার কাজে লাগায় নাই। রাজা ছিল, যুদ্ধ করে তো কোটি কোটি রাজাকে, 864 কোটি লোক মারা গেছিল কুরুক্ষেত্রে। তাহলে সারা পৃথিবীর রাজা পরীক্ষিত কত রাজাকে মারতে পারত, কত প্রজা বধ করতে পারত, কিন্তু উনি কোনো দেহ কোন রকম ভাবে ক্লেশ পৌঁছায় নাই কোনো দেহ, এবং নিজের দেহ উনি ভগবানের সেবায় নিযুক্ত করেছেন। তো দেহটা, বুদ্ধিমান ব্যক্তি দেহটাকে নিযুক্ত করার কায়দা জানে, আর সাধারণ জড়জগতের দেহটা পেয়ে সে নানা রকম উপদ্রবে লাগায়, দেহটাকে নানা রকম কুকর্মে লাগায়। তো সেটাও বলছে, দেহ এবং স্ত্রী, স্ত্রী পেয়েও অনেকেই আশা করে সুন্দরী স্ত্রী পাবো, আবার সেটা ছেড়ে আর এক সুন্দরীর পিছনে দৌড়ায়। এরকম ছুটতে ছুটতে তার মারও খায়। যেমন বল্লার চাকায় চাক বসে যে মৌমাছির, মধুমক্ষীর, তার মধ্যে যদি ওই খোসা দিতে যায় তাহলে গাল ফুলিয়ে দিবে। তো এরকম কোনো কোনো পরিবারে হয়তো সে কুদৃষ্টি ডালা মাত্র তাকে গাল টাল ফুলিয়ে মেরে অনেক সময় গাল ফুলিয়েও দেয়। তো সেই রকম যে পরীক্ষিত মহারাজ ওই রকম মানে কোন রকম ইন্দ্রিয় সংযমী ছিল। তার স্ত্রী সহধর্মিনী, তাকেও উনি তার আসক্তি ত্যাগ করেছিলেন, এবং পুত্রের প্রতি অনেকেরই আসক্তি সবারই থাকে। যেমন ভরত মহারাজ হরিণের প্রতি আসক্তি হওয়াতে তাকে হরিণ হয়ে আসতে হলো। বর্তমান যুগে তো পুত্রের প্রতি আসক্তি হয়ে তারা অন্যকে মাইরে পুত্রকে ভালো করবে, নিজের পুত্র যাতে ভালো হয় আর 10 জন পুত্রের সর্বনাশ হয়ে যাক, কিন্তু আমার পুত্র বিন্দাস, আমি থাকি বিন্দাস, বাকি দুনিয়া সর্বনাশ, এরকম চিন্তাও থাকে। তো এইখানে পরীক্ষিত মহারাজ তার পুত্রের কাছে সম্পত্তি পুরা, জ্যেষ্ঠ পুত্রকে সমস্ত রাজ্যের দায়িত্ব দিয়ে উনি পুত্র স্নেহ ত্যাগ করে উনি প্রায় উপবেশনে আসছিলেন গঙ্গায়।
উনি যে রাজকার্য তাও ত্যাগ করেছিলেন, সবকিছু দায় দায়িত্ব উনি ত্যাগ করেছেন। কার জন্য? কৃষ্ণের জন্য। রাজপ্রাসাদ ত্যাগ করেছেন কৃষ্ণের জন্য। হাতি ঘোড়া, যেমন ওই সময় হাতি ঘোড়া ছিল মানুষের চলার জন্য, এখন তো মারুতি কার, এটাই হলো। তখন হাতি ছিল, এখন হলো হর্স হর্স পাওয়ার। এখন আর হাতি পাওয়ার বলে না, এখন হলো সব গাড়ি ঘোড়া যত আছে সব হর্স পাওয়ার। হাতি আর নাই, হাতি পাওয়ার এখন কোনো গাড়ি নাই, সবকিছু হর্স পাওয়ার। তো তাই এগুলাও বলছে এই গাড়ির মতো যানবাহন, হাতি ঘোড়া। আর এখন হাতি ঘোড়া থাকে বাড়িতে, দেহ ত্যাগ করার পরে সবার ছুটে যায়। কিন্তু পরীক্ষিত মহারাজ দেহ ত্যাগের আগেই এগুলা সব গ্যারেজে রেখে গেছে। হাতি ঘোড়া মারুতি কারেন এখনকার, তাই এগুলা সব গ্যারেজই থাকছে। তো এগুলার প্রতি আসক্তি পূর্ণভাবে ত্যাগ করতে পেরেছেন। তারপরে বলছে পশু। এই পশু হলো গবাদি পশু বা হাতি ঘোড়া সবই পশুর মধ্যে। তো বলছে এই পশুর যে রথী, তার রথের ঘোড়াও ছিল, সেটাও। রাজকোষ, তার রাজ্যের যে ভান্ডার, সোনা রূপা মণি মুক্তা খাজানা, টাকা পয়সা অর্থ ধন, সব কিছুর উনি ত্যাগ করতে পেরেছিলেন। বন্ধু এবং বান্ধব, এটাও ত্যাগ করা যায় না। অনেক সময় দেখা যায় যে নিচে দিকেও তাকালে দেখা যায় একজন গাঁজা খায়। তো গাঁজা তো একাও খাইতে পারে, বাড়িতে বসেও খেতে পারে, কিন্তু মূলত তারা বাড়িতে গাঁজা খায় না। গাঁজারও সবাই এক দল জুটে যায় এবং একজন টানে আর একজনকে বাড়িয়ে দেয়ছিলাম, আর একজনকে বাড়িয়ে দেয়। তো সবাই মিলে গাঁজা খায়, একা খায় না, একা খেয়ে আনন্দ পায় না। তাহলে গাঁজারও যদি একা গাঁজা না খেয়ে সবাই মিলে একদম আনন্দ করে দল বেঁধে খায়, তা আমাদেরও কৃষ্ণ ভক্তি সেরকম দল বেঁধে হরে কৃষ্ণ করা উচিত। একদম হরে কৃষ্ণ করে সবাই দলবদ্ধ হয়ে। ওরা যদি দল বানাতে পারে, আমাদের তো দলবদ্ধ হয়ে চলা উচিত কলিযুগের আইন। কারণ গাজারও কি করে, ওর দল ভারী করার জন্য এরকম সবাই মিলে খাওয়ায়। নতুন 2-4 জন ঢোকাতেই থাকে, ওদের এত প্রশিক্ষণ, নতুন নতুন গাজারও দলে আনে। তা আমাদেরও প্রত্যেকের কর্তব্য নতুন নতুন ভক্ত এই ভক্তি পথে নিয়ে আসা, তাদের ট্রেনে, এবং তাদেরও ভগবত কৃপা প্রাপ্তি করানো, তাদেরও সুখ প্রদান করা, তাদেরও আত্মার প্রশান্তি প্রদান করা। তো এইভাবে বন্ধু বান্ধবের ত্যাগ করেছিলেন। আত্মীয় স্বজনদের প্রতিও দৃঢ় আসক্তি ত্যাগ করেছিলেন। আত্মীয় স্বজন সবাইকে উনি দৃঢ় আসক্তি, যে এটাও মহান শক্ত ব্যাপার। আমরা কুটুম্ব আত্মীয় স্বজনের থেকে দূরে যেতে পারি না। এটা উদ্ধব যদিও সন্ন্যাসী ছিলেন, মানে ব্রহ্মচারী, তথাপি উনি বলছেন আমি তো নিজেই পারতেছি না আমার বাড়ি, মা বাবা, আত্মীয় স্বজন ত্যাগ করতে। তো কৃষ্ণ বলছে না, ওইটাও ত্যাগ করতে হবে। তাহলে বলছে, তাহলে ত্যাগ হলো সবচেয়ে বড় ব্যাপার, তোমার সবকিছু ত্যাগ করতে হবে। তো উদ্ধব বলতেছে সবকিছু মানে কি তোমাকেও ত্যাগ করা লাগবে? কৃষ্ণ বলছে না, আমাকে রেখে, আমাকে বাদ দিয়ে সবকিছু ত্যাগ করতে হবে। আমাকে তোমাকে ধরতে হবে, আমি এখন তোমাকে ছেড়ে চলে যাব। এখন তুমি সাধন ভজন কৌশলে আমাকে ধরবে। তো কাজে আমাকে একমাত্র ধরার জন্য সবকিছু ত্যাগ।
তো এটা বলে দিয়েছিল। তো এইখানেও পরীক্ষিত মহারাজ মহাভাগবতের শব্দ তরঙ্গে এত তাড়াতাড়ি উনি সবকিছু শ্রবণ করা মাত্রই এতগুলা গুণ তার মধ্যে এসে গেছে, যে কোটি কোটি জীবন মানুষ ভ্রমণ করে একটা নেশা ত্যাগ করতে পারে না, আর এই অনন্ত কোটি নেশা থেকে সে ঊর্ধ্বে উঠে গেছে, সব কিছু তার আপনা আপনি ত্যায্য হয়ে গেছে, তাকে প্রয়াস করতে হয় না। তাহলে সুখদেব গোস্বামীর যে শব্দ তরঙ্গ, সেই রকম মহান ব্যক্তির শব্দ তরঙ্গ আমাদের কর্ণরন্ধ্র দিয়ে প্রবেশ করলে হৃদয় নির্মল হয়ে সমস্ত যোগ্যতা প্রদান করতে পারে। তো তাই আমাদের পরমারাধ্য গুরু মহারাজের পাঠ প্রবচন নিত্য শ্রবণ করা উচিত। যাই হোক, আমাদের সময় তো হয়ে গেছে, আমরা এখানেই বিশ্রাম দেব।